এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণ চীন সাগরের যে একটা অবশিষ্টাংশ আসার কথা ছিল বঙ্গোপসাগর হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গ সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে। তাতে কিন্তু 100% পরিবর্তন হলো। এবারে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হবে, বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে না, এরকমই সম্ভাবনা কিন্তু আসছে। আমরা টোটাল বিষয়টা দেখাবো আজকে। কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকছে, কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাত হতে পারে আমরা কমা বাড়া সমস্তটাই দেখাবো, কোন জায়গায় কতটা পরিমাণ হতে পারে বৃষ্টির। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আকাশ, দক্ষিণবঙ্গের আকাশ এবং বাংলাদেশ এবং পশ্চিমাঞ্চলের আকাশ কিন্তু রয়েছে মোটের উপরে একদম রোদ ঝলমলে এবং একটা অস্বস্তিকর ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, গরমাক্ত ব্যাপার কিন্তু রয়েছে। আমরা কিন্তু স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে কিন্তু মেঘ রয়েছে, একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি। দেখুন, আমরা শিলংয়ের পাশে কিছুটা মেঘ পাচ্ছি, গোয়ালপাড়া এবং গুয়াহাটি, কিছুটা আলিপুরদুয়ারের দিকে কিন্তু মেঘ গর্জন হতে পারে এবং কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে। বজ্রবিদ্যুৎ থেকে আমরা কি পাচ্ছি আজ থেকেই আপনাদেরকে দেখাবো। আজ 20 তারিখ আজ কোথায় কোথায় বৃষ্টি সমস্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এই মুহূর্তে 1টা বাজে। আমরা এই মুহূর্তের যদি পজিশন বলি তাহলে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, হলদিয়া, জলেশ্বর, বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এপাশে কাকদ্বীপ, কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, এখানে আমতা, হাওড়া, কলকাতা, দুটো 24 পরগনা, এখানে চন্দননগর, আরামবাগ, কিছুটা পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া, এই জায়গাগুলোর কোথাও কোথাও দু এক পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। তার সাথে আমরা মায়ানমার এবং সিটুই, এপাশে সেন্ট মার্টিন, চট্টগ্রাম, কিছুটা আমরা উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পাচ্ছি। গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, এই জায়গার কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যার দিকে আমরা কি পরিস্থিতি পাবো সেটা আমরা একটু দেখাবো। দেখুন, আমরা সন্ধ্যাবেলা পাচ্ছি ত্রিপুরা এবং চট্টগ্রাম এবং পশ্চিমাঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই জায়গাগুলোর কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। তারপরে আমরা 7টার দিকে যখন যাচ্ছি বন্ধুরা, আজ কিন্তু দক্ষিণবঙ্গে রাত্রেবেলা বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। এপাশে পাচ্ছি ত্রিপুরা, মিজোরাম, কুমিল্লা, এবারও মণিপুর, এপাশে কলকাতা, দুটো 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোর উপরে বৃষ্টি। আমরা আবারও এগাবো রাতের দিকে কোনো ঘটনা ঘটছে কিনা। হ্যাঁ বন্ধুরা, রাতের দিকে বৃষ্টি আসছে আজকে মহেশখালী, চট্টগ্রাম, খেপুপাড়া, বরিশাল, খুলনা, এখানটাতে আমরা কোন কোন জায়গা পাচ্ছি, বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, পুরুলিয়া, বাঁকুড়া, চন্দননগর, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত পাচ্ছি। তারপরে আমরা বৃষ্টিপাত আবারও চলে আসছে সরে বাংলাদেশের দিকে, সিটুই এবং এখানে বাংলাদেশ। তারপরে বন্ধুরা আমরা কোন কোন জায়গা পাচ্ছি বলছি, পিরোজপুর, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর, খুলনা, সাতক্ষীরা, এখানগুলোতে আমরা পাচ্ছি ফরিদপুর, ঢাকা, শান্তিপুর, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত। তারপরে আমরা মায়ানমারের দিকে ভালোই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, সিটুয়ের দিকে পাচ্ছি। তারপরে আমরা আর একটু প্লে করে নিয়ে যাবো। প্লে করে বন্ধুরা আমরা গোটা রাতে কিন্তু আজকে একটা ভালো বৃষ্টিপাত পাচ্ছি। এপাশে মায়ানমার থেকে একদম বাংলাদেশ বিভাগ, চট্টগ্রাম, ত্রিপুরা, পশ্চিমের জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনার দিকে বৃষ্টিপাত। তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে সরে যাচ্ছে, দুপুর নাগাদ আবারও সেই একটা বৃষ্টিপাত ঢুকছে। কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে দেখুন, আমরা পুরো ব্যাপারটা দেখাচ্ছি। পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কিছুটা কলকাতা, দুটো 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত। তারপরে সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, এখানে খেপুপাড়া এবং পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এই সমস্ত জায়গাতে একটা বৃষ্টিপাতের আশঙ্কা আসছে। আমরা তারপরে 21 তারিখ রাতের দিকে যখন যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বরিশাল, পিরোজপুর, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর, এটা 21 তারিখ, যশোর, ফরিদগঞ্জ, শান্তিপুর, এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে। তারপরে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, কলকাতা, দুটো 24 পরগনা, হলদিবাড়ি, খুলনা, এখানে হচ্ছে যে বরিশাল, পিরোজপুর, খেপুপাড়া, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। বন্ধুরা বৃষ্টি বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন
হ্যাঁ, অবশিষ্টাংশ থেকে বৃষ্টিপাত হচ্ছে। এখানে কুমিল্লা, এখানে কিন্তু চট্টগ্রাম, খেপুপাড়া, মহেশখালী, খুলনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, কলকাতা, এখানে সিটুই, মায়ানমার, এখানে কিন্তু সেন্ট মার্টিন, এখানে টেকনাফ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মায়ানমারের বেশ কিছু জায়গায় এবং সিটুই, এখানে কিন্তু টেকনাফ, এখানে কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, এপাশে কলকাতার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, শিলচরের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো 24 পরগনার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, খুলনা, বরিশাল, খেপুপাড়া, পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে দেখুন ধীরে ধীরে বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ কেন্দ্রের কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুটো 24 পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন আমরা যখন 22 তারিখ সন্ধ্যাবেলা প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি শ্যামনগর, মাথাবেড়িয়া, এখানে হলদিবাড়ি, গঙ্গাসাগর, এখানে হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, কলকাতা, দুটো 24 পরগনা, দুটো মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত লাইনে বৃষ্টিপাত। তার সাথে সাথে আমরা 22 তারিখ যখন রাত্রিবেলা প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিয়া, এখানে কিন্তু কোলাঘাট, এখানে রয়েছে কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর, আরামবাগ, এখানে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, তমলুক, উলুবেড়িয়া, এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বন্ধুরা মোটামুটি আপনাদেরকে দেখালাম 23 তারিখ অবধি আবহাওয়ার কি পরিস্থিতি। আমরা 23 তারিখ একদম আমরা নিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা তারপরে ভালো পরিমাণে বৃষ্টি ঢুকেছে এবং একদম ভালো একটা পরিবর্তন হয়ে গেল। আরও একবার দেখুন বালেশ্বর, পশ্চিম মেদিনীপুর, আমরা জুম করব এখানটাতে, দেখুন চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, এটা হচ্ছে যে 22 তারিখ রাত অর্থাৎ 23 তারিখ আরামবাগ, কলকাতা, 24 পরগনা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আরামবাগ, বর্ধমান, এখানে কৃষ্ণনগর, এখানে চন্দননগর, এখানে দেখুন শান্তিপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, পাবনা, এখানে হচ্ছে যে নাগরপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু বন্ধুরা একটা বৃষ্টি ভ্রুকুটি আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু ভালো পরিমাণে। দেখুন বন্ধুরা, দেখুন পরিবর্তন কীরকম, একদম বিভিন্ন একটা যে সিস্টেমে বদল হলো সেই বদল কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা আপনাদেরকে লাইভ স্ক্রিনে দেখাতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে শিলচর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগ, কুমিল্লা, ত্রিপুরা, শিলচর, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কালাই, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এখানটায় দেখুন কোথায় কোথায় হবে, ধানবাদ, এখানে দুর্গাপুর, এখানে হচ্ছে যে বারুইপুর, তারপরে এখানটায় বর্ধমান, এটা কিন্তু 23 তারিখ আমরা দেখাচ্ছি, এটা কিন্তু ভোরের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, তো বুঝতেই পাচ্ছেন। তারপরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পারাদ্বীপ, পুরী, দীঘা, মহিষাদল, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে শিলচর। তারপরে বন্ধুরা এখানে আমরা একটু দেখাচ্ছি ময়মনসিংহ, এখানে সিলেট বিভাগ, শিলচর বিভাগ, শিলং, এখানে রংপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে মুর্শিদাবাদ, মেহেরপুর, দুটো দিনাজপুর, আমরা এখানটা পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া, 23 তারিখ। তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে। আমরা দেখতে পাচ্ছি 24 তারিখও বৃষ্টিপাত। আস্তে আস্তে 24 তারিখের দিকে আমরা রওনা দিয়েছি। 24 তারিখ কি হচ্ছে ঘটনা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বন্ধুরা মোটামুটি আমরা 24 তারিখ পর্যন্ত দেখতে পেলাম। 24 তারিখ বৃষ্টিপাত হতে পারে এখানে উড়িষ্যা, এখানে আপনাদের পুরী, পারাদ্বীপ, দীঘা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, মুর্শিদাবাদ, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, কক্সবাজার, এখানে হচ্ছে যে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মানিকছড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে। এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো। বন্ধুরা এই মুহূর্তে টেম্পারেচারে আমরা যদি আজকে চলে আসি, আজকের ডেটে আজকে কি পরিবর্তন হচ্ছে আমরা সরাসরি এই মুহূর্তে আমরা 1টার সময় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে কত ডিগ্রি করে রয়েছে আমরা দেখাবো। আমরা ধানবাদের দিকে 33 পাচ্ছি, খড়গপুরে 33 পাচ্ছি, কলকাতায় 34 পাচ্ছি, ঢাকার দিকে পাচ্ছি 35, কুমিল্লা 35, চট্টগ্রাম 32, খেপুপাড়া 32, এখানে বরিশাল 35, খুলনা এখানে 35,
তারপরে পিরোজপুর 35, মাথাবেরিয়া 35, শ্যামনগর 34, সাতক্ষীরা 34, এখানে যশোর 35, লোহাগড় 35। মোটামুটি বন্ধুরা টেম্পারেচার যেরকম আছে তার থেকে 2 ডিগ্রি বাড়া কমা হচ্ছে বা 2-3 ডিগ্রি হেরফের হচ্ছে, এরকম কিন্তু সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবারে বন্ধুরা চলে যাব আপনাদেরকে 10 দিনের গ্রাফ দেখাতে। গ্রাফে কি পরিবর্তন হয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 10 দিনের ভেতরে চরম থেকে অতি চরম বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর, তুরো দিনাজপুর, কালাই, এখানে নাগরপুর, পাবনা, কিশোরগঞ্জ, এখানে শিলচর, সিলেট, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, এখানে মণিপুর, এখানে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এখানে উড়িষ্যার দিকে, ভুবনেশ্বরের দিকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা সবাই মিলে কিন্তু একটা বৃষ্টি আসছে। দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু ক্রমশ ধীরে ধীরে মেঘলা হতে শুরু করবে। আজকে বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাতের লক্ষণ আছে, আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পেলাম। তো বন্ধুরা আমরা সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে। ওকে, বাই।